এখন আমরা দুটো হাত এইভাবে ঘষে নেব। ঘষে নিয়ে একটা হিট জেনারেট হবে, সেই হিটটা আমাদের চোখের উপরে দেব, গালে। এইভাবে মাথার পেছনটাকে আমরা এক হাত দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেব। দুটো হাত দিয়ে চোখের উপরে আলতো করে রেখে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেব এইভাবে জাস্ট। চোখের উপরের ভুরুটাকে একটু জাস্ট হালকা মাসাজ করে নেব, কানটাকে হালকা টেনে নেব। এইভাবে পুরো মাথা থেকে পা অব্দি আমরা টিকটক টিকটক করে নেবো সারা বডি। যাই হোক, আমরা নিজেদের জন্য এত সুন্দর সকাল উপভোগ করলাম, নিজেদের পজিটিভ মাইন্ড, সেই জন্য নিজেদের জন্য 3 বার ক্ল্যাপ করব, আমাদের সিনিয়র স্যারদের জন্য 3 বার, সর্বোপরি আমাদের এই সিস্টেমে যে ফাউন্ডার মার্কুস স্যার, ওনার জন্য 3 বার ক্ল্যাপ করব, জোরে জোরে করবো। 1 2 3 1 2 3 1 2। রেজাল্ট শেয়ার করতে হয় আমি রূপেশ, কলকাতা থেকে। আমি সিস্টেমে 2.5 বছর হলো জয়েন করেছি। আমার ওভারওয়েট ছিল, কোমরের সমস্যা ছিল, কোমর ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি, বিভিন্ন রকম সমস্যা ছিল। তো যাই হোক, আমি জয়েন করার 3 মাসের মধ্যে সমস্ত রুলস ফলো করে আইডিয়াল ওটে চলে এসেছি এবং সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে এসেছি। থ্যাংক ইউ স্যার আমার বিফোর আফটার দেখানোর জন্য। আমি এরকম একটা বিফোর নিয়ে এসেছিলাম। যাই হোক, এখন মেডিসিন ফ্রি লাইফ লিড করছি, ফিট অ্যান্ড ফাইন রয়েছি, একদম বিন্দাস, খুব ভালো আছি, ফ্যামিলিগতভাবে ভালো রয়েছি। আমাদের পুরো ফ্যামিলি হার্বালাইজ ফ্যামিলি। আর সময় নিচ্ছি না, সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আমার সিনিয়র স্যার মুকুল স্যারকে ট্যাপিং এর মাধ্যমে ডেকে নিচ্ছি। ওভার টু মুকুল স্যার। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং অল। এক্সেলেন্ট, দারুণ ওয়ার্কআউট আমাদের স্যার করালেন, দারুণ। ওনার ওয়ার্কআউট প্লাস ওনার টাইমিংস 7:17 উনি শেষ করেছেন। এক্সেলেন্ট, স্যারের জন্য একটু হাততালি অবশ্যই দিতে হবে। যারা রিয়াক্ট করতে পারেন অবশ্যই রিয়াক্ট করবেন, আজকে রিয়াক্ট করার দিন, আজকে রিয়াক্ট করতেই হবে। আমাদের সিস্টেম নতুন পুরনো মিলেই সিস্টেম আমাদের। পুরনো কিছু আছেন, থাকবেন, বরাবরই থাকবেন, আবার নতুনও আসেন। এটাই যে কোনো জীবনের যে কোনো বিষয় আমাদের এটা প্রযোজ্য। এটা নতুন পুরনো মিলে চলতে হবে, ছোট বড় ভালো মন্দ মিলে চলতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা বড় বড় কিছু কিছু জিনিস বলি আমরা, যেমন হার্ট, চেস্ট, লিভার, কিডনি সম্বন্ধে বলি, যতটা সম্ভব ডিপে যাওয়া যায় আমরা বলি। শুধু বলি যে অপারেশন হাউ টু হার্ট কিভাবে বাইপাস সার্জারি করে সেটা আমরা শেখাতে পারবো না, সব বাকিটা আপনাদের বলে দিতে পারবো। তা বলি আমরা, রঞ্জিত স্যার বিশেষ করে বলে, আমিও বলার চেষ্টা করি, অনেক স্যার ম্যাডামরা বলার চেষ্টা করেন। তো আমি ইদানিং লক্ষ্য করছি, দেখলাম যে এইসব বেশি একটা বলে লাভ নেই। বেসিক, গো টু বেসিক, কেননা প্রত্যেকবারই শুনতে হয়, প্রত্যেকবারে ফোনে বা এমনি কথা, ও বাবা আমি ডায়েট করতে পারবো না, ও বাবা আমি ডায়েট করতে পারবো না। দেখুন আমি বলে দিচ্ছি, বেসিক কথা বলে দিচ্ছি। মাইন্ড মাইন্ড মানুষের মন ডেঞ্জারাস জিনিস। মানুষের মন,
একটা কথা আছে, অল দ্য প্রবলেমস আর স্টাক বিটুইন মাইন্ড অ্যান্ড ম্যাটার, ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট ডাজ নট ম্যাটার। সমস্ত আমাদের মনের যত সমস্যা, সমস্ত ছোট ছোট ঘটনার উপর, বড় বড় ঘটনার উপর হয়। কিছু কিছু ছোট ছোট ঘটনার উপর আমাদের মাইন্ডে প্রভাব পড়ে, সেটাকে যদি আমরা ওভারলুক, ইগনোর করি, তাহলে কিন্তু ব্যাপার না। আজকে যে উদাহরণটা আমি দিয়ে আসতাম এতদিন, অফিসের উদাহরণ দিতাম। আমরা ধরুন আমাদের বিডিও সাহেব আছে, কিছু বললো আমাদের, মনে হলো আমাকে বললো, বা কোনো কলিগস আমাদের কিছু বললো, মনে হলো আমাকে বললো, কিন্তু অ্যাকচুয়াল 7 দিন পর দেখা গেল ওটা কোনো ব্যাপারই নয়। কিন্তু এই 7 দিন আপনি বিনিদ্রা কাটিয়েছেন। বিনিদ্রা কাটানোর পরে আপনার গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, আলটিমেট প্রেশার, ঘুম হয় না। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেশার মাপলো, অন্যান্য চেক করলো, বললো গ্যাসের ট্যাবলেট লিখে দিল, প্রেশারটা হাই, প্রেশার ট্যাবলেট। আলটিমেট আপনি 7 দিন পর জানলেন সেই ব্যাপারটা বিডিও সাহেব যেটা বলছে কোনো ব্যাপারই না, আপনাকে উদ্দেশ্য করে কোনো ব্যাপারই না। আপনি ঠিক নর্মাল হলেন, কিন্তু ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু আমি তো ঠিক আছে, আমার সব ঠিক আছে। ডাক্তার বললো না, একবার যখন প্রেশারের ওষুধ স্টার্ট করেছেন, পাওয়ারটা কমিয়ে দিচ্ছি, আপনি প্রেশারের ওষুধটা কন্টিনিউ করেন। এটি হচ্ছে আমাদের লাইফস্টাইল। এইভাবে আমরা, যাকে বলে জাতাকলের মধ্যে পড়ে যাই আমরা, এইভাবেই আমরা। একজন বলেন যে না না ও এইসব কি, আমি তো ডাক্তার 10 বছর 12 বছর যাবত ওই ডাক্তারবাবুর কাছে আসি, দারুণ ডাক্তার, তুমি কোনো চিন্তা করো না, আমি ফোন করে দিচ্ছি, আমি ফার্মেসিতে আমার পরিচয় আছে, তোমাকে আগে দেখিয়ে দিবে। 10 বছর যাবত, 12 বছর আপনি আসেন, কি করেছেন আপনি ওখানটায়? ডাক্তারবাবু আপনাকে দিয়ে ব্যবসা করেছে, লিখে যাচ্ছে, আপনি খেয়ে যাচ্ছেন 10 বছর। ডাক্তারবাবু প্রফেশনাল দিক থেকে আপনার সঙ্গে হাই হ্যালো করেছে শুধু, কি সুন্দর কথা। আমি 10 বছর 12 বছর ওই ডাক্তারবাবুর কাছে মেডিসিন খাই, আমার সঙ্গে পুরো খাতির, আপনি কোনো চিন্তা করবেন না, আমি হাই হ্যালো করে দিচ্ছি, আপনাকে ঠিকঠাক মতো দেখবে। তো 10 12 বছর আপনি কি করলেন ওখানটায়? মেডিসিন, একদিন পরে এই মেডিসিন 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 করে যাচ্ছেন। যাই হোক, সে আলাদা কথা। দেখুন, মাইন্ডের ব্যাপার যদি বলি, পজিটিভ মাইন্ড, দেখুন 1 মিনিটে কিছু পরিবর্তন হবে না, কিন্তু 1 মিনিটের একটা সিদ্ধান্তে আপনার হোল লাইফ চেঞ্জ হয়ে যাবে। আজকেই কিছু হবে না, কিন্তু একদিন হবে। একদিনে কিছু হবে না, কিন্তু একদিন হবে। যেমনটি আমাদের হয়েছে অনেক স্যার ম্যাডামের। সন্ধ্যা ম্যাডাম এতগুলো মেডিসিন খেতেন, শরীরের দুটো অংশ কেটে কেটে বাদ দিতে হয়েছে, এগুলো কি মিথ্যা কথা? শরীরের দুটো ইউট্রাস আর ওভারি কেটে বাদ দিতে হয়েছে। আরো 11 ধরনের মেডিসিন খেতেন, এখন মেডিসিন ফ্রি, ওয়ার্কআউট করেন, এগুলো কি মিথ্যা কথা নাকি? আর যে বলা হয় ডায়েট, ডায়েট কি? ডায়েট তো আমিও বুঝি না, ডায়েট কি জিনিস। সিরিয়াসলি বলছি, ডায়েট আমি বুঝি না, কি ডায়েট? ডায়েটটা হচ্ছে এটাই জিনিস, ডায়েট যেটা করা দরকার সেটাই করতে বলছি আমরা, যেটা করি ওটা করা ঠিক না, ওটা কোনো মানে আমাদের লাইফ স্টাইলের মধ্যে পড়ে না। যেটা করা উচিত ওইটাই আমরা করতে পারি, ওইটাই। যদি আপনারা মনে করেন ডায়েট, ডায়েট ওটাই। যদি মনে করেন এই প্যাকেট জাতীয় খাওয়া ঠিক না, আমরা বন্ধ করে দিয়েছি, ফাস্ট ফুড দোকানে খাওয়া ঠিক না, বন্ধ করে দিয়েছি, এটাকে যদি কেউ ডায়েট মনে করেন, তাহলে ডায়েট এটা, ওটা কি খাওয়ার কথা নাকি? আমরা ডায়েট বলতে আমরা এখানে সিস্টেমে বুঝি যেটা আমাদের খাওয়া ঠিক না, আমরা খাচ্ছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, সেটা আমরা বন্ধ করছি, এটা যদি ডায়েট মনে করেন, ডায়েট। অনেকে ফোন করে, ডায়েট তো আমি করতে পারবো না। কিসের ডায়েট? আপনি যেটা করছেন, আপনি মানে আনহেলদি লাইফ স্টাইলে চলছেন, আপনি উল্টো পাল্টা জিনিস খাচ্ছেন, তো ওইটাকে বন্ধ করতে যদি হয় তো ওটাকে ডায়েট হলো নাকি? তো খান, ফাস্টফুড খান, প্যাকেট জাতীয় খাবার খান, কি আছে, অসুবিধা নেই। এক একটা নার্সিং হোম দিন দিন যা চকচকা হচ্ছে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা স্পেশাল পারমিশন নিয়ে আসতে হচ্ছে ওটা 10 তলা করার জন্য। হচ্ছে আপনাকে ওয়েলকাম, স্বাগত জানানোর জন্য সুন্দরী সুন্দরী নার্সগুলো দাঁড়িয়ে আছে, স্যার আসুন, বড় বড় ডাক্তার আসতেছে এখানটায়। ভেরি সিম্পল। আমরা কি করি? আমরা কিচ্ছু না, সিম্পল ম্যাটার। আমাদের তো এমনটি নয় যে আমরা মুখে বলি আমাদের এখানটায় আপনারাই রেজাল্ট পেয়েছেন, আপনারাই শেয়ার করেন। আমরা কি করি? আমরা তো কিচ্ছু করি না। আমি রেজাল্ট পেয়েছি, আমি শেয়ার করি। সুবর্ণা ম্যাডাম, রাখি ম্যাডাম রেজাল্ট পেয়েছে, নিপা ম্যাডাম রেজাল্ট পাচ্ছেন, আমাদের আর এন শাহ স্যার রেজাল্ট পাচ্ছেন, এ কে শাহ স্যার রেজাল্ট পাচ্ছেন,
আপনারা শেয়ার করেন। এখানে তো অন্য কিছু না যে বাইরের কেউ কিছু এসে আমরা নিয়ে এসে আজকের আপনাদের সামনে বক্তব্য রাখবেন, ঝাড়খণ্ড থেকে আগত মিস্টার এত শ্রীবাস্তব, এরকম কিছু কোনো ঘটনা হয়েছে নাকি? এরকম ঘটনা কেউ কোনো বলেছে? ইভেন আমাদের যে সিনিয়র, আমাদের আমরা তো আমরা এক জায়গা থেকে ট্রেনিং নিয়ে এসেছি, আমরা আমাদের সিনিয়রদেরও আমরা এখানটায় খুব একটা অ্যালাউ করি না। কালকেই না পরশুদিন একদিন আমার ম্যাডামের সঙ্গে কথা হচ্ছিল, আহ, যে ওনারা কি ব্যাপার, ওনাদের কি খবর। আমি হ্যাঁ, ওনারা তো সময় চাচ্ছে, আমি সময় দিচ্ছি না ওনাদের, ডাইরেক্ট এইভাবেই বলছি। আসে উনি এখানটায়, সিস্টেম আছে এখন। কারণ আমাদের এখানকার যে কথা বলা স্টাইল বা আমরা যেভাবে স্যার ম্যাডামদের কি করি, মেনটেন করাই, ওদের সঙ্গে মিলবে না। আমরা কি করি, আমরা যখন হ্যাপি টু হেল্প করি, মোটামুটি সবকিছু হওয়ার পর রূপেশ স্যার একটা সময় কম থাকার জন্য সংক্ষেপে উনি সুন্দরভাবে বুঝিয়ে দেন কি কি করতে হবে আমাদের। ওই যে আগেই বললাম যে ডায়েট বলে কিছু না, কষ্ট বলে কিছু না, যেটা করি আমরা সাইন্টিফিক। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স বলবে না যে সকালবেলা ঘুম থেকে ওটা খারাপ। পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স বলবে কি যে সকালবেলা ঘুম থেকে ওটা খারাপ? পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স বলবে কি সকালবেলা, রাতেবেলা 10টা, 10:30 বা ম্যাক্সিমাম 11টার মধ্যে শুয়ে পড়া খারাপ? আর্লি বেড আর্লি রাইজ কি খারাপ? কোনো মেডিকেল সায়েন্স বলে কোনদিন? বলছে? আমরা যেটা করি সেটা একদম মেডিকেল সায়েন্স মেনেই চলি, এবং আমরা কোনো ডাক্তার না, ডাক্তারদের মতামতে আমাদের সিস্টেম চলে। আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের সিস্টেমে, আপনারা অনেকেই জানেন না, অনেকের ডক্টর ফ্যামিলি আমাদের সিস্টেমে, এই ছোট্ট সিস্টেম হলেও আমাদের ডাক্তার ফ্যামিলি যুক্ত আছে। আপনারা জানেন কি? অনেক ডাক্তার ফ্যামিলির সাথে ছেলেমেয়েরা যুক্ত আছে এখানটা, তারা মেনটেন করছেন। আমরা কি করি, বাস্তব প্র্যাকটিক্যাল, এই কথাগুলো বারবার প্রত্যেকদিন বলা যাবে না, কিন্তু নতুন স্যার ম্যাডামটা আবার বলবেন না যে ওই যে কালকেও তো বললেন। আচ্ছা, এগুলো তো শুনলাম, তাহলে করতে হবেটা কি? এগুলো তো শুনলাম, কিন্তু করতে হবে কি? কালকেও বলেছে, আগের দিনও বলেছে, প্রায় সবসময় বলে সিম্পল, কিচ্ছু করতে হবে না। ডায়েট বলে কিছু নেই আমাদের, কষ্ট বলে কিছু নেই, সকালবেলা ঘুম থেকে ওঠা ওঠা বলে কিছু নেই। যেটা নর্মাল, যেটা করা উচিত আমরা সেটাই করি, সেটাই করাই। আপনারা জানেন যে আমাদের শরীরের বেশিরভাগ রোগ রোগ হচ্ছে ডিউ টু ব্যাড লাইফস্টাইল। মেডিকেল সায়েন্স অনুযায়ী 70% রোগ হচ্ছে আমাদের ডিউ টু ব্যাড লাইফস্টাইল, বাকি 30% রোগ অন্যান্য কারণে হয়। আমরা কি করি, যেটা আপনারা করলেন আজকে, সকালবেলা ঘুম থেকে উঠি আমরা 6টার মধ্যে ঘুম থেকে উঠবো। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমরা অ্যাফ্রেশ নিই। এই যে অ্যাফ্রেশ, যেটা আমরা খাচ্ছি, এটা কি, 1 চামচ, ওর ভেতরে চামচ আছে, এখানে দিলাম, দেওয়ার পরে গরম জল দিলাম, বাস অ্যাফ্রেশ খেলাম। তার আগে কি করি আমরা, ফ্রেশ হয়ে গরম জল, গরম জল কিভাবে খেতে হয় সেটা প্রত্যেকে জানেন, বারবার বলতে হবে না যে হালকা রুতুরে, এমন বাচ্চা ছেলে মেয়ে এখানে কেউ না। কতটুকু গরম জল খেতে হবে, আপনি কতটুকু গরম জল খাবেন? ½ লিটার গরম জল খাবেন, আপনি যে যতটুকু সহ্য করতে পারেন গরম সেভাবে খাবেন। অনেক কিছু আমরা করি, বাইরে বাইরে করি, কিন্তু এখানে এসে আমরা বোকা সাজি। এখানে এটা কি করবো, এটা কি হলো, আমি তো জানি না। আরে এতদিন যাবত মেডিকেল ট্রিটমেন্ট করেছেন, এখানে 7 দিন 10 দিন খালি আমার না, আমার না। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? 20 বছর মেডিকেল ওই মেডিসিন খেতেন, হ্যাঁ, মাঝে মাঝে ডাক্তারকে যেতে হতো এত মেডিসিন খাওয়ার পর, এখানে 15 দিন পরে আমার না। কি হয়েছে আপনার? তো এই যে ব্যাপার, সকালবেলা উঠলাম, গরম জল খেলাম, 6:30টার মধ্যে অ্যাফ্রেশ খেলাম, তারপরে আমাদের 6:30টায় ওয়ার্কআউট শুরু হবে। আপনি রূপেশ স্যার বলছিলেন একটু আগে, এটা অ্যাফ্রেশ গরম অবস্থায় খেতে পারেন। এই যে আমরা খাচ্ছি, এখনো চলছে, শেষ শুরু করেছি তখন অ্যাফ্রেশ খেলেন আপনি, তারপরে ওয়ার্কআউট করলেন। এই যে শেষ করলেন ওয়ার্কআউট, ওয়ার্কআউট শেষ করার পরে খুব ভালো হয়, শেকটাকে আপনি ঘুরিয়ে রাখলেন এক রাউন্ড। শেক কিভাবে বানায়? শেক এক রাউন্ড ঘুরিয়ে রেখেছেন আপনি, ঘোরানোর পর এই যে অ্যাজ সুন অ্যাজ কমপ্লিট আমাদের ওয়ার্কআউট শেষ, আরেক রাউন্ড ঘুরিয়ে দিয়ে শেক নিয়ে হাতে নিয়ে বসলেন। যেটা আমরা বড় সিস্টেমে, যেটা আমরা আমাদের ট্রেনিং যেখানে ছিল আমাদের, ওখানে আমাদের তাই করতে হয়। তখন আমরা শেক নিয়ে বসতাম, শেক নিয়ে শেক খেতে খেতে আমরা কথা বলতাম। একবার ঘুরিয়ে রাখতাম, পরে গিয়ে ওয়ার্কআউট শেষ, ফটাফট গিয়ে একবার ঘুরিয়ে বাস খেতে 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 কথা শুনতাম বা বলতাম কথা।
এই হচ্ছে ব্যাপার। এখন শেক কি করে বানায়, শেক কি করে বানায় এটা কে বলবে এখন? শুনতে হবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের, আজকে ক্লিয়ার করে দিচ্ছি। ডায়েট, হ্যাঁ, এসব মানে কোনো চিন্তা, এগুলো এত জটিল ভাবে চিন্তা করার কোনো বিষয় নয়। আমাদের সব ম্যাডামরা সব বিয়েতে ব্যস্ত, সব সকলেই, কিছু করার নেই। এগুলো আমাদের জীবনের অঙ্গ বা অংশ যেটাই বলেন, এগুলো মেনে চলতে হবে আমাদের। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি চাচ্ছিলাম যে কোনো একজন ম্যাডামকে দিয়ে বলাবো, যারা এক্সপার্ট, খুব সুন্দর রেজাল্ট ক্রিয়েট করেছেন। সুবর্ণা ম্যাডাম বিয়েতে নাকি, বিয়েতে রান্না করছেন? রাকি ম্যাডামকে দেখছি না। হ্যাঁ স্যার। কি ব্যস্ত নাকি? না না, ব্যস্ত না, বলুন স্যার। আপনি বলুন শেক কি করে বানায়, ফাটাফাট বলবেন, মানে ভূমিকা হ্যাঁ, উইদাউট এনি ইন্ট্রোডাকশন, ফটাফট বলুন। ওই থ্রি থ্রি স্পুন ভিতরে স্পুন দেওয়া থাকে, চামচগুলো ভিতরেই দেওয়া থাকে, আমাদের ফর্মুলা ওয়ানের ভিতরেই দেওয়া থাকে। 3 চামচ ফর্মুলা ওয়ান, 1 চামচ প্রোটিন পাউডার, 1 চামচ শেক মেড, 300 ml জলের সাথে মানে প্রথমে আগে আমরা মিক্সিতে করি, আমি মিক্সিতে নিয়ে নিব, তারপরে 300 ml জল দিব। জল দিয়ে সেটা মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে 10 সেকেন্ড রেস্ট দিব, তারপরে আবার একটু ঘুরিয়ে নিব। মানে জিনিসটা ভিজতে দিলে জিনিসটা ফ্লপি হয়, খেতে ভালো লাগে। এইভাবে আমরা খাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বললেন শেক খাবো আমরা, ওয়ার্কআউটের পর শেক খাবো। শেকটা বললাম আগেই বানিয়ে নেবেন, একবার ঘুরিয়ে নেবেন। আপনি 200 ml জলটাকে, নর্মাল রুম টেম্পারেচারে যে জলটা থাকে, নয় ফ্রিজ নয় গরম জল, নিয়ে নিলেন 200 ml জল। ওখানে 3 চামচ ফর্মুলা ওয়ান দিলেন, 1 চামচ প্রোটিন দিলেন, 1 চামচ শেকমেড। যদি শেকমেড না থাকে, 3 চামচ ফর্মুলা ওয়ান, 1 চামচ প্রোটিন দিয়ে আপনি খান। প্রথমে 20-25 সেকেন্ড ঘুরিয়ে নিলেন, তারপরে ওয়ার্কআউটের পরে আবার 20-25 সেকেন্ড ঘুরিয়ে নিয়ে আপনি এটাকে খেয়ে নিলেন। এটা আমরা 8টার মধ্যে খাওয়া, 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া শেক আমরা শেষ করে দেবো। এখন শেক খেলাম আমরা, তারপরে আমরা কেউ কেউ অফিসে যাই, কেউ কেউ অন্যান্য কাজ করি, কেউ কেউ বাড়িতে থাকি। এটা ঠিক তো? অফিসে যাই, যারা যাই তাদের শেক খাওয়ার পর আমি বলে দিচ্ছি, তাদের আর মাঝখানে কিচ্ছু খাওয়ার দরকার নেই, কিচ্ছু খাওয়ার দরকার নেই আর। কিন্তু যারা 11টার পরে লাঞ্চ করব, খাওয়া দাওয়া করবো আমরা, তাদের একটা শেকের পরে একটা মিড মর্নিং একটা করে নেওয়া দরকার, একটা টিফিন জাতীয়, একখানা রুটির সঙ্গে সবজি বা ফ্রুটস জাতীয় খাবার আপনি খেয়ে নিতে পারেন। যদি আপনি লাঞ্চটা 12টা, সাড়ে 12টা, 1টার দিকে করেন, কিছু খেয়ে নিতে পারেন। যারা আমরা অফিসে যাই, যারা 9টা, সাড়ে 9টা, 10টার দিকে লাঞ্চ করি, সে খাওয়ার পর আর তাদের কিছু খেতে হবে না, হয়ে গেল। তারপরে অফিস বা, ধরলাম অফিস যারা যায় তাদের কথা বলছি, আমি লাঞ্চ করে গিয়েছি, বিকাল বেলা কিছু আমি টিফিন করলাম। টিফিন কি খাবেন আপনি? টিফিন, টিফিন ফ্রুটস জাতীয় জিনিস খান, বা একখানা রুটি সবজি আপনি খেয়ে নিন, কোনো ব্যাপার না। টিফিন হলো, বাড়িতে এলেন, বাড়িতে এলে আপনি আবার অ্যাফ্রেশ 1 চামচ অ্যাফ্রেশ নিয়ে নিয়ে ওখানে গরম জল দিয়ে অ্যাফ্রেশ সঙ্গে ছোলা ভিজানো বা রোস্টেড ছোলা হোক, বালিতে ভাজা হোক, আপনি খেয়ে নিলেন ওটার সঙ্গে, হয়ে গেল। প্রথম 5 দিন চলবে এইভাবে। রাত্রেবেলা আপনি নর্মাল যেটা খান, আপনি যেটা নর্মাল খান সেটাই খাবেন। 5 দিন পর আপনি সকালবেলা যেভাবে শেকটা বানিয়ে খেলেন, 200 ml জল, 3 চামচ ফর্মুলা ওয়ান, 1 চামচ প্রোটিন, 1 চামচ শেক মেড, ওটাই আপনাকে, যে ডিনারটা করতেন ওটাকে রিপ্লেস করতে হবে বাই শেক। বাই শেক ওটাকে রিপ্লেস করতে হবে, আপনি রাতে শেক খাবেন। সেক্ষেত্রে প্রথম দিকে আমি যেটা সাজেস্ট করি এটা, যে 5 দিন পর যখন আপনি রাতেও শেক খাওয়া শুরু করলেন, সন্ধ্যাবেলা যে আপনি টিফিনটা বাড়িতে গিয়ে করলেন, সেখানে একটু হেভি টিফিন করে নেবেন। আপনি একটা হেভি টিফিন করে নেবেন, আস্তে আস্তে আপনি যখন হ্যাবিচুয়েট হয়ে যাবেন, SMS আপনার যখন পারফেক্ট হয়ে যাবে, শেক মিল শেক, SMS মানে হোয়াটসঅ্যাপে SMS নয়, আমার ফোনে SMS নয়, SMS মানে শেক মিল শেক। এটা যেদিন থেকে করতে পারবেন, মনে করবেন যে আপনার আবার জন্ম হলো। একবার জন্মগ্রহণ আমরা প্রত্যেকে করেছি, যেদিন আপনি SMS মেনটেন করতে পারবেন, মনে করেন আপনার পুনর্জন্ম হলো। পুনর্জন্ম যাদের হয়েছে, 2-1জনকে দেখার সৌভাগ্য আমার এবং ভোলা স্যারে হয়েছে, আপনাদের হয়নি।
একজনকে ভোলা স্যার তো আমার পরে জয়েন করেছে, একজনকে দেখে সেশন শেষ হওয়ার পরে ফোন করে বললো, এই মুকুল দা তো শ্রীদেবী। আমরা একটু পুরনো যুগের লোক তো, এখনকার ফিল্ম স্টারদের চিনি না আমরা। ওই তখন মাধুরী, শ্রীদেবী, জয়প্রদা, রেখা এদেরকে চিনতাম। এই মুকুল দা, উনি তো শ্রীদেবীর মতো চেহারা। ভোলা স্যার বলছে, আদার খারাপ সেন্সে কিন্তু একদম পজিটিভ, সত্যি কথাই বলেছে। লাল টকটকে শরীর, বয়স 50+, তার মনে হচ্ছে বয়স তার 30, 32, 35 এরকম। বললাম SMS যেদিন থেকে আপনারা মেনটেন করা শুরু করবেন, পুনর্জন্ম হবে, আপনার স্কিন গুলো করবে, আপনার চুল মানে পায়ের নখ থেকে চুল পর্যন্ত ফিট অ্যান্ড পারফেক্ট থাকবে। আমরা তো কোনো রকম ভাবে জোড়াতালি দিয়ে আপনাদের ওয়েটটাকে কমাচ্ছি। ওই পর্যায়ে গেলে তো আপনাদের অনেক সমস্যাই তৈরি হয়ে যেত। যাই হোক, লিভ করছেন কিছু কিছু, আবার লিভও করছেন না, ভালো কথা হলো। কি বলছিলাম, শেক খাওয়া হয়ে গেল। শেক খাওয়া হয়ে গেল, আমরা টিফিন, রাত্রেবেলা ডিনারও আমাদের হয়ে গেল। থাকলো জল। জল ভাইটাল জিনিস। এখনো জলকে সেভাবে গুরুত্ব দেই না, কিন্তু শেষ কথা জল। শেষ কথা জল। শেক বলুন, নিউট্রিশন বলুন, যাই বলুন না কেন, টাকা পয়সা সব শেষ কথা জল। জল 20 কেজিতে 1 লিটার জল আমাদের খেতে হবে। আপনার যা বডি ওয়েট, মুক্তা দে ম্যাডাম, আনমিউট করুন। হ্যাঁ স্যার বলেন। জল কত খেয়েছেন কালকে? কালকে 2 লিটার। আপনার বডি ওয়েট কত প্রেজেন্ট? 78। 70, অলমোস্ট 80। আপনি কার हाथ धरे এসেছেন ম্যাডাম? फोकस सर। प्रकाश सर, ये क्या हो रहा है? फोकस देखो। प्रकाश सर, क्या हो रहा है ये? জল জল দিয়ে আমি 6-7 কেজি ওয়েট কমিয়ে ফেলেছি। আমাদের সিস্টেমে আসেন, আজকে এখানে সিস্টেমে জয়েন করা অবস্থায় আছেন। তাহলে আমি কতটুকু খাবো? প্রকাশ স্যার, কথা বলুন। প্রকাশ স্যার আনমিউট করুন। হ্যাঁ স্যার বলছি। অলমোস্ট 80 কেজি বডি ওয়েট, 2 লিটার জল খেলে হবে? 4 লিটার খেতে হবে স্যার। স্যার জল তো আমি খেতে পারি না, আমার বমি আসে। খেতে হবে ম্যাডাম। আমি তো জলই খেতাম না, আমি ভাবতাম জল হচ্ছে গরিব মানুষের খাবার। সিরিয়াসলি বলছি, ডোন্ট মাইন্ড, মনে কিছু করবেন না। জল খাবো কেন আমি? এত জল খেতে পারবেন না? জলই জীবন তো। জল খালে বমি আসে। কেন জল খেলে বমি আসবে? জল খেলেই তো আপনি সিস্টেম, জল শুনে না, জল সিস্টেম করে খান। টিনা ম্যাডাম, জল কত খান? मुझे तो मालूम नहीं कितना है। टीना मैडम বলুন না। হ্যাঁ বলুন। হ্যাঁ 3-3.5 লিটার হয়। কত ওয়েট কত ম্যাডাম আপনার? আমার 71। 71। ম্যাডাম 3.5 লিটারের নিচে একদম খাবেন না, আমি আপনাকে বলে দিলাম। হ্যাঁ, একদম খাবেন না। জল কিন্তু ভাইটাল জিনিস, বলে দিলাম। যত নিউট্রিশন, যতই খাওয়া দাওয়া এটা ওটা বলি না কেন, জল হচ্ছে মারাত্মক জিনিস। তাহলে জলের বিষয়টাও বলে দিলাম। একটা জিনিস আমি বলেছি, এই জিনিসটা আপনারা মার্ক করলেন কি জানি না। সকালবেলা মর্নিং শেক খেলাম, 5 দিন নর্মাল ডিনার আমরা করব। 5 দিন পর আমরা এই ডিনারটাকে রিপ্লেস করব শেক দিয়ে। অনেকে ভাবে কি তাহলে সকালবেলা শেকটা বোধহয় রাত্রে বোধহয়, অনেকে ভাবে আবার। তা না, মর্নিং শেক এবং রাতেও শেক। এটা আমি যেরকম খাই, রাখি ম্যাডাম খায়, সুবর্ণা ম্যাডাম খায়, অনেক স্যার ম্যাডাম খায়। অনেকে বাবা একদম ভাত খেয়ে কি করে থাকবো, কোনো ব্যাপারই না। আমাকে রাত্রেবেলা যদি দিতে কেউ দেয়, আমি খাবো না তো। রাতেও শেক খাবো তাহলে। হ্যাঁ, 5 দিন পর। আমি যে বললাম না, বেসিক অনেক ইনকমপ্লিট আছে। কেন আপনাদের দায়িত্ব নিচ্ছি আমরা, আপনাদের বলার, বারবার বলতে হবে আপনাদের। রাতেও শেখ, সকালবেলা 5 দিন পর ম্যাডাম। এবং সেক্ষেত্রে যখন 5 দিন পরে আপনি রাতে শেক শুরু করলেন, দেখবেন প্রথম দিকে আপনার একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়তো মানুষের মনের মধ্যে ওটা হবে, প্লাস একটু মনে হচ্ছে প্রবলেম। সেজন্য সন্ধ্যাবেলা আপনি যখন টিফিনটা করছেন, তখন অ্যাপ্রেসের সঙ্গে একটু ভারী টিফিন করে নেবেন, বাস হয়ে গেল। না এমনি স্যার আমি ভারী টিফিন করি না, আমি মানে আমার খাবারই ইচ্ছা নাই, আমি খেতে পারি না। কেন খাবেন? আমাদের সিস্টেমে ডায়েট বলে কিছু নেই, আমরা বেশি করে না খাই। আমি আগাগোড়াই খেতে পারি না, কিন্তু এমনি মোটা হয়ে যাচ্ছে।
মোটা কমবে আপনার, আপনাকে খাওয়াও বেশি করে। রূপেশ স্যার বলে যেটা কালকেই বললেন, আবার ডায়েট বলে কিছু নেই, এখানে আমরা বেশি করে লোককে খাওয়াই, প্রপার ওয়েতে খাওয়াই, প্রপার গাইডেন্স খাওয়াই, যেটা আপনার খাওয়ার কথা আমরা সেটাই খাওয়াই। আপনার প্যাকেটজাত খাওয়ার কথা নাকি রাস্তার প্যাকেট জাতীয় খাবার আমি খাই না, এমনিও যে কোনো খাবার আমি মানে পরিমাণে না অল্প ম্যাডাম খাই। আপনাকে বলছি ইন এভারেজ কথা, হ্যাঁ আপনাকে বলছি না ম্যাডাম, হ্যাঁ ইন এভারেজ, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, কি খেলাম কি না খেলাম। তাহলে বললাম SMS টা বলে দিলাম, মানে শেক, মিল শেক, মর্নিং শেক, তারপর লাঞ্চ কে মিল বলছি, তিনটেই তো আমাদের মূলত খাবার বলি আমরা। মাঝখানে একটু আমরা টিফিন টিফিন করে নিই, কি হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট, তারপরে মিল, লাঞ্চ আর নাইট শেক। তাই কি বললাম, শেক, মর্নিং এ শেক খেলাম, মিল, লাঞ্চ করলাম, তারপরে আবার শেক, SMS। আবার আর শেক টু শেক যখন হবে না, 12 ঘন্টা গ্যাপ দিয়ে, যে রাত্রেবেলা শেক খেলাম, এখন আমি শেক খাবো, 12 ঘন্টা গ্যাপ, পুনর্জন্ম আপনার। জল ঠিকঠাক মতো খেয়েছেন আপনি, শেক টু শেক করছেন, আপনার পুনর্জন্ম। কে পায়, কার কত লক্ষ কোটি টাকা আছে, আপনার কাছে কিচ্ছু না। হেলথ না থাকলে আপনার, কারো কাছে যদি হেলথ না থাকে না, তার কাছে যাই থাক না কেন, একদম তাকে জিরো ভ্যালু বলবেন আপনারা, একদম তার যে নম্বর দেন না, আপনি জিরো দিবেন। যদি প্রপার্টি থাক, যদি তার অন্য কিছু জিনিস থাক, তার কাছে যদি হেলথ না থাকে, ইন এভরি মান্থ অ্যান্ড এভরি 6 মান্থ তাকে যদি ব্যাঙ্গালোর, চেন্নাই বা শিলিগুড়ি, নেপিয়ে যেতে হয়, তাকে আপনি জিরো দেবেন, একদম চোখ বন্ধ করে জিরো দেবেন। তারপরে জিরো কেন দিলেন, যদি কেউ ক্লারিফিকেশন চায়, সদস্য স্যার যদি কেউ ক্লারিফিকেশন চায়, সেটা আমাকে দেখে দিবেন, আমি বলে দেবো তার জিরো কেন। তো টাইমও হয়ে যাচ্ছে, আমাদের অনেক স্যার ম্যাডাম অফিস বা অন্যান্য যায়। তাহলে দেখুন, যেটা বলছিলাম, পজিটিভ মাইন্ড, 1 মিনিটে বা একদিনে কিছু হবে না, কিন্তু 1 মিনিটের একটা সিদ্ধান্তে আপনার সারা জীবন পরিবর্তন হবে না, পরিবর্তন হবে আপনার। একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন হবে, এটা মনে রাখবেন। একদিন সুবর্ণা ম্যাডাম হবেন, রাখি ম্যাডাম হবেন, প্রত্যেকে হবেন। আমি দুজনের সঙ্গে কথা বললাম, কিছু 3 মাস পরে এনারাই আমাদের নলেজ পাঠে অংশগ্রহণ করবেন, এনারাই কথা বলবেন, রেজাল্ট শেয়ার করবেন। আমি প্রকাশ দে খান স্যারের হাত ধরে এসেছি, আমি সজল স্যারের হাত ধরে এসেছি, আসার পর 3 মাস পরে আমি 18 কেজি ওয়েট লস করে আমার এই প্রবলেম ছিল, এই হয়েছে। আমি সেটাই চাই স্যার। ডেফিনেটলি হবে। আপনি একদম ম্যাডামের পজিটিভ মাইন্ড, হাততালি দিন সকলে। তো হাততালি দিচ্ছে না কেউ, কেউ ভালো লাগছে না বোধহয় রেজাল্ট। ম্যাডাম যেটা এত সুন্দর কথা বললেন, ভালো লাগলো না। আমি সেটাই চাই, আমি তাই ভাবি কবে আমার কমবে, কবে আমি একদম আপনি ম্যাডামদের লিখে নিন, আজকে ডেটটা আপনি লিখে নিন ম্যাডাম। হ্যাঁ, আপনার লাইফ, আরে আপনাকে কি বলে, আপনাদের এগুলো দেখাতে দেখাতে, এই যে সুবর্ণা ম্যাডাম, সুবর্ণা ম্যাডামকে গল্প আমি বলি, এটা বাস্তব ঘটনা। হ্যাঁ, আমি সুবর্ণা ম্যাডামদের বিফোর আফটার সব দেখছি, তো দেখে আমার এত দেখেছেন ভালো তো? লাগছে যে আমি এখন সুবর্ণা ম্যাডাম তো আমি দুটা কথা বলি, উনি বাজারে গেছেন, বাজারের গলিগুলো তো চাপা হয়তো ভেতরে, ওনার মনে আছে ভেতরে স্টার্ট করে ওনার, যে বলে না মাইন্ড অ্যান্ড ম্যাটার, হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট ডাজন্ট ম্যাটার বললাম। রাস্তায়, চাপা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, পিছন থেকে ওনার থেকে বয়স্ক একজন লোক, কাকিমা শুনুন, গোটা রাস্তাটা দখল করে দাঁড়িয়ে আছেন, যখন ওনার ওই বিফোর ছিল। কথা শুনুন, বয়স কত ওনার, আমি জানি, বলে মহিলা মানুষের বয়স বলতে নাই, তাও বলেছি 34-35 ম্যাক্সিমাম বয়স হবে, 32 না কত যেন বয়স, জানি না, আমাকেও বলে না সঠিক কথা। বলছে কাকিমা একটু সরুন, গোটা রাস্তা গলিটা তো দখল করে আছে, দখল করার মতো চেহারা, এইরকম চেহারা ছিল। তো এবারে পুজোর ঘটনায় উনি আমাকে যেটা বললেন, উনি বলেছে, তো বলতে একটু ক্যাজুয়ালি কথা, সকালবেলা একটু বলতে অসুবিধা কোথায়। পুজোর স্যার, সময় আমার শরীর অনেক হালকা লাগে, ভালো লাগে এখন। ম্যাডাম, পুজোর সময় তো আমরা কি করি, নিজেদের পাড়ার পুজোয় ক্লাবের সামনে বসে থাকি, আমরা বসি তো, আমরা প্রত্যেকে বসি, যার যে এজ লেভেল, যার যে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে বসি, নিজের পাড়ায় পুজো। উনি বসে থাকে, মহিলা মানুষ মহিলাদের সঙ্গে বসবে। তো কিছু মেয়ে আছে ওনার সমবয়সী বা ওনার থেকে কম, বিয়ে হয়নি, তো বা বিয়ে হয়েছে, বলছে এই সুবর্ণা তুই আমাদের সঙ্গে বলছিস না তো, সব মানে আদার্স নিয়ে না, যেটা বাস্তব ঘটনা, যে আমাদের দিকে না থাকি তোর দিকেই দেখাচ্ছে লোকজন। এটা সুবর্ণা ম্যাডাম বলে নাই আমাকে, আমি অন্য ভাইয়া শুনেছি, আমরা তুফানগঞ্জের লোক তো, খবর আসতে, খবর শুনতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই যে ব্যাপার, এই যে রাখি ম্যাডাম, আমাদের সন্ধ্যা ম্যাডাম, আমি তো অবাক হয়েছি, সন্ধ্যা ম্যাডাম, রাখি ম্যাডাম
মানে কল্পনা করা যায় না, 11 ধরনের মেডিসিন। আর যিনি আমার সঙ্গে কথা বলছেন যে আমি 2 লিটার জল খাই, তিনি ব্যাঙ্গালোর চেন্নাই করে আজকে কত সুন্দর রেজাল্ট ক্রিয়েট করেছে। তো ম্যাডাম, আপনার রেজাল্ট তো হবেই। প্রকাশ দে খান স্যারের মতো আপনার সিনিয়র আছে, আপনি জানেন প্রকাশ স্যারের কি হিস্ট্রি। হুম। তাহলে উনি তো আমি 7:45 শেষ করার কথা, 7:35 শেষ করলাম। ভোলা স্যার এরপরে গান দিবেন। তো আর সময় নষ্ট করছি না, আমার অনেক কিছু বলার ছিল আজকে, অনেক কিছু কথা এদিক ওদিক চলে যেত। আপনারা ভয় পাবেন না, ডায়েট বলে আমাদের সত্যি ডায়েট বলে কিছু নেই। যেটা আমাদের লাইফস্টাইল করা দরকার, যেভাবে আমাদের চলাফেরা করা দরকার, সেটাই আমরা করাই। এটাকে যদি কেউ ডায়েট বলেন, তাহলে এটা ডায়েট। যদি ডায়েট বলেন না স্যার, আমি এমনি খুব ভালো আছি এখন, 1 মাস তো আমার কোনো হয়নি, আমি 3 তলা ওঠানামা করতে পারি এখন। বাহ, ভেরি আগে গুড উঠতে পারতাম না। ম্যাডাম, হাততালি, জোরদার হোক, হাততালি হোক, জোরদার। আর আমি কথা বাড়াচ্ছি না। আগে 3 তলার নাম শুনলেই ভয় লাগতো, এখন আমি 3 তলায় বারবার ওঠানামা করতে পারি, পুরো এনার্জি চলে আসে শরীরে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের এটা ফ্যামিলি, আমাদের বাড়ির একটা ফ্যামিলি আছে, এটা হচ্ছে আমার বৃহত্তর ফ্যামিলি। এইভাবে আমরা থাকবো নিজেদের মধ্যে কথা বলে, কেউ ভালো বলতে পারি, কেউ খারাপ বলতে পারি, কেউ নিজের মতো করে মনের ভাব প্রকাশ করতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোলা স্যারকে দিচ্ছি, ভোলা স্যার একটা গান দিন। গান মানে কি, এখানে আমাদের নাচের কোনো ক্লাস নয়, আমাদের হচ্ছে ক্যারোলি লস। এই যে রূপেশ স্যার করালো আমাদের, ক্যালোরি লস করলাম, এই যে 8 ঘন্টা সময় বসে থাকলাম, আমরা কিছু ক্যালোরি গেইন করলাম, এটাকে লস করে আমরা বেরিয়ে যাব। আর মনের কিছু অ্যাক্টিভিটিও হয়। বলা স্যার কোথায় গান আছে? গান শেষ? ইউটিউবে 1000 কোটি কোটি গান, ইউটিউবে গান শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ বলা স্যার, বলা স্যার কি ইউটিউবের গান শেষ করে দিয়েছে নাকি? সব কে জানে। আচ্ছা, আপনারা থাকুন, দেখি আমি দিচ্ছি, আমি দিচ্ছি। कोई बात नहीं, भोला सर বোধহয় কোথাও গেছে আর কি। মানে যে গানটা চালানো হয় ওটা মানে একটু সেট করে রাখলে ভালো হয়। আমি তো রাখি না, এটা ভোলা স্যারই রাখে। assistant and password protecting it before sharing. Oof. With Acrobat, left foot to left.
দারুণ। আহ, দারুণ হলো, সকলে খুব সুন্দর করলেন, নাচ করলেন। জাস্ট ক্যালোরি লস, এখানে কেউ ভালো খারাপ নাচলো সেটা কোনো পুরস্কারও নেই। ইভেন আমরা মুখেও কারো প্রশংসা করবো না যে নিপা ম্যাডাম খুব সুন্দর নাচছেন ভালো কথা। আমাদের ক্যালোরি, আমাদের মতলব আনন্দ করা, ক্যালোরি লস করা, বাস। কখনোই বলবো না সজল স্যার তো মারাত্মক ব্যাপার, এই লোক তো মারাত্মক জিনিস সজল স্যার। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর হলো। রূপেশ স্যার কোথায় গেল? রূপেশ স্যার তো খোলাই ছিল বোধহয়। রূপেশ স্যার দেখতে পাচ্ছি আপনাকে, হ্যাঁ খুলে দিয়েছি। সবাইকে আবার শুভ সকাল। আজকে মুকুল স্যার সত্যি খুব এত সুন্দর নলেজ দিলেন গল্পের মাধ্যমে, খুব ভালো লাগলো, এক্সিলেন্ট। আমার আজকে বেস্ট মানে নলেজ পার্ট লেগেছে। সবাই ফলো করলে সবাই ভালো থাকবেন, সবার দিন ভালো কাটুক। আর টাইম নিচ্ছি না, সেশন ক্লোজ করছি।